ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তে মুদ্রার উল্টা পিঠ দেখল বাংলাদেশ। ঢাকায় 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের পর চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই 2-0তে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশন টাইগারদের। বাংলাদেশ কি পারবে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে? অন্যদিকে ক্যারিবিয়ানরা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার ঘোষণা দিয়েছে এই সিরিজে। 2024 সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বাংলাদেশকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে বাংলাদেশের এই ম্যাচেও দুশ্চিন্তার কারণ হচ্ছে মিডল অর্ডার ব্যাটার। প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে 2 ম্যাচে বাংলাদেশে মূলত হেরেছে মিডল অর্ডারদের ব্যর্থতার কারণে। বলাররা ভালো করলেও ব্যাটারদের একের পর এক ধারাবাহিক ব্যর্থতার ফলে বাংলাদেশের লজ্জার হার। প্রথম ম্যাচে 16 রানে হারার পর দ্বিতীয় টি-20তে 14 রানে হেরেছে টাইগাররা। এই অবস্থায় বাংলাদেশের লজ্জা এড়াতে একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সাইফ হাসানের পরিবর্তে একাদশে ফিরতে পারেন পারভেজ হোসেন ইমন। টানা 2 ম্যাচেই বেশ ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। একই সাথে মিডল অর্ডারে তো ভয়াবহ দুশ্চিন্তায় টাইগাররা। তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী এবং নুরুল হাসান সোহান বেশ কিছুদিন ধরেই এই জায়গাটিতে বাংলাদেশ একের পর এক ঢুকছে। শামীম হোসেন পাটোয়ারি গত 21টি ম্যাচে তিনি রান করেছেন 261। তার মধ্যে 7 ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন, 2 ম্যাচে করেছেন 1 করে রান। শামীম হোসেনকে নিয়ে মহা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। একই সাথে জাকের আলীও বাজে পারফরমেন্স করছেন। যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্ট, সেই জাকের আলীও একের পর এক ব্যর্থ। সবশেষে এশিয়া কাপে লিটন দাসের চোটের পরিবর্তে ক্যাপ্টেনের দায়িত্ব ছিলেন এশিয়া কাপ টি-20তে। সেখান থেকে আফগানিস্তানের বিপক্ষে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করলেও সেখানে বাংলাদেশ সিরিজ জেতে আফগানদের বিপক্ষে, কিন্তু ঘরে মাঠে আবার একের পর এক ব্যর্থ। এই জায়গা নিয়ে বাংলাদেশের মহা দুশ্চিন্তা। সেই সাথে ডট বল তো আছেই। দ্বিতীয় টি-20 হারের পর ক্যাপ্টেন লিটন দাস এবং তানজিদ তামিম তিনি একই কথা বলেছেন, বাংলাদেশকে ডট বল থেকে বাঁচার উপায় খুঁজছে টাইগাররা। এবার আমরা এক নজরে দেখে নিই কেমন হতে পারে একাদশ। ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকছেন পারভেজ হোসেন ইমন। 3 নম্বরে থাকছেন লিটন কুমার দাস। 4-এ আপাতত তাওহিদ হৃদয় থাকছেন। 5-এ শামীম হোসেন, অর্থাৎ 5-এ শামীম হোসেন পরিবর্তে কে আসবে সেটি এখন দেখার বিষয়। 6-এ জাকের আলী, আর 7-এ নুরুল হাসান সোহান। একই সাথে স্পিন বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা খুব কম, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। তবে পেস বোলিংয়ে পরিবর্তন আসছে। তাসকিনের পরিবর্তে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। সব মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ যে ম্যাচ খেলেছে সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটার। বলাররা ভালো করলেও বাংলাদেশের এই মিডল অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের আগে এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ। অথচ এই সিরিজের আগে টানা 4টি টি-20 সিরিজ জিতেছিল টাইগাররা। সব মিলে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। শেষ।